আসসালামু আলাইকুম। আজকে জুম্মাবারের শুভেচ্ছা জানাই সবাইকে। আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব আর তার সাথে শেয়ার করব ডিম বিরিয়ানির রেসিপি। ডিম বিরিয়ানির জন্য প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমে হালকা লবণ মাখিয়ে এগুলো একটু তেলে ফ্রাই করে নিব। আমি বাদামি রং করেই ফ্রাই করে নিচ্ছি। ডিম বিরিয়ানিতে খুব অল্প পরিমাণে উপকরণ লাগে আর খেতেও খুব মজাদার হয় এবং বাচ্চারা এটা খেতে অনেক বেশি পছন্দ করে। আজকে যেহেতু শুক্রবার তাই বাচ্চাদের জন্য স্পেশালি আমি এই বিরিয়ানিটা রান্না করেছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিব এবং তারপরে চলে যাব নেক্সট প্রসেসে। যখন ঘরে অনেক বেশি কিছু থাকে না, শুধু ডিম থাকে, তখন চাইলেও কিন্তু এই ডিম বিরিয়ানিটা খুব সহজেই চটপট রান্না করে ফেলা যায়। এখন আমি একটি পাত্রে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজগুলো হালকা ভেজে তারপরে আমি অ্যাড করে দিব বাকি মশলাগুলো। অ্যাড করলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরে বাটা এবং পরিমাণ মতো লবণ এবং এখন অ্যাড করে দিচ্ছি বাটার মিল্ক। আমি 1 কাপ মতন বাটার মিল্ক অ্যাড করেছি আর এখন অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব এবং যখন মশলাটা কষে আসবে তখন আমি অ্যাড করে দিব ধুয়ে রাখা চাল। আজকে চিনি গুঁড়া চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি। আপনারা চাইলে বাসমতি চালেরও এই বিরিয়ানি রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় চিনি গুঁড়া চালটা খুব সহজেই হাতের কাছে পাওয়া যায় আর এটা খেতে বাচ্চাটা অনেক বেশি পছন্দ করে, তাই চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করলেই সবচেয়ে বেশি মজা লাগবে। আমি প্রায় হাফ কেজি পরিমাণ চাল নিয়েছিলাম। এখন এই মশলার সাথে চালগুলো অ্যাড করে খুব ভালোভাবে ভেজে নিব। মশলা সহ চাল ভাজতে খুব বেশি সময় লাগবে না। অন্যদিকে আমি সব কিছু রেডি করে রেখেছি, একে একে সব কিছু উপকরণ অ্যাড করে দিলেই আমার রান্নাটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। বাটার মিল্কের সাথে আমি কিছুটা বাদামও বেটে রেখেছিলাম, সেটাও একসাথে অ্যাড করে দিয়েছিলাম। চালগুলো ভাজা হয়ে গেলে অ্যাড করে দিব গরম পানি। আমি হাফ কেজি পরিমাণ চাল দিয়েছি, তাই 1 কেজি পরিমাণ পানি দিব। আমি যে কাপটায় চাল মেপে দিয়েছিলাম সেই কাপেই পানি মেপে দিচ্ছি আর তারপরে ডিমটা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বিরিয়ানি বা পোলাও রান্নার ক্ষেত্রে পানিটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি পুরনো চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, তাই এই চালে একটু পানি বেশি লাগতে পারে। পানি অ্যাড করার পরেও হালকা গরম পানি আমি আলাদা করে একটু কাপে রেখে দিয়েছি, যদি পরে প্রয়োজন হয় তাহলে অ্যাড করব। এখন ভেজে রাখা ডিম এবং ধনিয়া পাতা কুচি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে একটু চেক করব যে রান্না কেমন কি হচ্ছে। আমি ডিম বিরিয়ানি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন একদম অল্প সামান্য পানি আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা একটি তাওয়ার উপরে দিয়ে দিব। তাওয়ার উপরে রেখে বাকি বিরিয়ানিটুকু রান্না করলে বিরিয়ানির যেটুকু রান্না বাকি থাকবে সেটুকু রান্না হয়ে যাবে আর ঝরঝরে হবে বিরিয়ানি। এটা আজকের এই ইজি ডিম বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একদম অল্প তেল মশলায় এবং ঘি ছাড়া রান্না করেছি, কিন্তু তারপরেও খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকের ইজি ডিম বিরিয়ানির রেসিপিটা এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন অনেক গল্প নিয়ে, আর সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি। সবাই আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।